গরিব মানুষের জীবন জীবনই না, কি যে করি। 2-4 দিন পর বাড়ি আলি ডেলিভারি, টাকা পয়সা নাই, কি যে করি না, আর কিছু ভালো লাগে না। দেহি দাদির কি অবস্থা, যায় দেখি একটু দাদার কাছে। ও দাদা, দাদা হ্যাঁ কি রে? কৌশে দেহি দাদির কি অবস্থা। আর নাতি, তুই আমার আপন মানুষ, তাই আইস তোর দাদির কি অবস্থা দেখবার। দাদা, দাদির কয় মাস চলে? এই তো তোর দাদি 2-4 দিনের মধ্যেই ডেলিভারি হইব। 2-1 দিন আছে, তাইলে টাকা পয়সা বড় দাদা জু করছো না? দিন তো গনি আইলো। না, আমি তো টাকা পয়সা জো করি নাই, বা টাকা পয়সাও নাই, তা টাকা লাগবো কে? আরে বুই রে, টাকা পয়সা জু করো, দাদির যে অবস্থা নরমাল হইব না। সিজার করে নাকবার, সিজার করলে এত এত টাকা লাগবো, টাকার জু করো, আগে যাও। কি কস তুই আবার? আরে বুই রে, 20,000 টাকা জু করো, কমসে কম 20,000 টাকা জু করো নাকবো। কস কি 20,000? বুই রে ওই সাথে ফুল হন্ডের নাকবো, কে যাও টাকা জু করো। হাই হাই, কস কি? তাইলে এখন টেহাটা কনে পাই কসে দেখি, কোন সমজানি তোর দাদির কি হয়ে যায়। আইলে ওই যে হুসেন তালুকদার আছে না, হ্যাঁ। ওই বাইতে টিয়া আছে বার দাও গা। হুসেন তালুকদার আবার ভালো মানুষ, ও আবার না অনেক মাসে টিয়া টুয়া দিয়ে চালাই নাও যাই। কস কি রে? বলছে যায়। উপকার করলো জ্বালা, না করলো জ্বালা। এই ছাড়বো না, এত বাইরে নিবো, কান্দা কেটে নিয়ে টিয়া আর ফিরতের বলে কথা নাই। দাদা, তালুকদার মনে বাইতে আছে, ওই যে দেখা যায় তালুকদার, তোমার না মনে কপাল ভালো, তাড়াতাড়ি দাও। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো তো সবাই? জি আছি ভালো। আচ্ছা, কি মনে করে তোমরা আমার বাড়িতে আইছো? তালুকদার সাহেব, আইছিলাম যে কিসের জন্য, আসলে আমি না খুব ঠেকায় পড়ে গেছি, বুঝছেন না? ও কাকা, আমার দাদাই না আপনার কাছে অনেক বিপদে বেরিয়েছি, সত্য কথা। কি মন বিপদ যে তার জন্য তোমরা আমার কাছে আসছো? বলো তাহলে দেখি শুনি। দাদা, লজ্জা শরম পাইঙ্গে কও, তাছাড়া টিয়া পাইবা না দাদা, কও। মাতবর সাহেব, কথাটা হইলো কি, আমি খুবই ঠেকায় পড়ছি, আমার 20,000 টাকা লাগবে। কোন থেকে জো করবেন তা আমি জানি না, কিন্তু আমার 20,000 টাকা কিন্তু লাগবেই মাতবর সাহেব। আরে টাকা পয়সার মানুষের দিয়ন দেবো না? 20,000 টাকা মানুষের টাকা পয়সা নিয়ে তো মানুষের টাকা পয়সা দেয় না। আমি কি করে টাকা পয়সা চালাম? আমার কাছে টাকা পয়সা নাই রে। কাকা, আমার দাদাই খুবই বিপদে পড়ছে, আমার দাদিরা খুব সিরিয়াস রুগী, তাড়াতাড়ি আমার কাকারে 20,000 টাকা দেননি। কি এমন সিরিয়াস নুকি? বল তো দেখি খুইলা আমার কাছে তোরা। আমার দাদির পুলা হানইব, সিজার করবো, ঘরে টেহা নাই। সিজার করুন লাগবো? হ তালুকদার সাহেব। বুইরা বসে আমার এই কাম করছ কে? হ্যাঁ, বুইরা বসে এইসব কাম মাসে করে? হ্যাঁ, ভুলে ভুলে হয়ে গেছে তালুকদার সাহেব। টাকা পয়সা আমি দিয়া পারুম না রে, আমার কাছে টাকা পয়সা নাই রে। ও তালুকদার সাহেব, যেমনি হোক টাকা লাগবো আমার, টাকা দিবেন, আমার খুবই বিপদ, দেওয়ান লাগবো কিন্তু। আমার তো যারা আপনি যারা ওনার কোনো উপায় নাই, আমি যাবো কোনে? আপনি তো বিপদে আপদে আইগিয়া থাকেন, আপনার কাছে আহি। 20,000 টাকাই তো দিয়া দেই, মানুষের উপকার করা ভালো। ওই টাকা যে দিমু, টাকাটা কবি দিবি তোরা? 7 দিনের মধ্যে দিয়া দিব তালুকদার সাহেব। ঠিক আছে, তোকে যখন বিপদ, তাহলে টাকাটা দিয়ে দিই। তো ঠিক মতো টাকাটা দিয়ে দিস, যাই টাকাটা নিয়ে আসি। এই এই যে টাকাটা দিয়ে দিলাম, 20,000 টাকা, কথা মতো টাকাটা দিয়ে দিস, মনে জানি থাকে, বুঝছ? এই নে। আচ্ছা, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করা পারব না তালুকদার সাহেব। আমার ঋণ শোধ কর না, তুই আমার টাকা শোধ করিস। আচ্ছা চলে যাই, যাই ফের সেদিকে টাকা নিতে সময় নিচ্ছে, ওর বড় অপারেশনে টাকা নিচ্ছে সময় নিচ্ছে, আলাউলা দিয়ে টাকা নিয়ে গেল, অনেক টাকা দেওয়ার খবর নাই। যাই যে এনে পাম্পর সেখান থেকে টাকা আজকে আদায় করে লই যাও, সে জেনে পাম হেন থেকে টাকা আদায় করে। আর ভাই একটা চা দেন তো, চিনি একটু কম দিয়া, পাত্তি বাড়া দিয়া, ভালো করে একটা চা দেন। ওই ওই ফেরোজ, তুই কি করো? হ্যাঁ, তুই টাকা পয়সা না দিয়ে এনে বই নিছতে? হ্যাঁ, কবে কার কথা? এই রে, তুই টাকা পয়সা দেওয়ার কথা কবে কার কথা? তুই টাকাটা পয়সা আর দৌড় ছাড়ো, দিবনি টাকা, কয় টাকা দিছো? দিবনি একে বহুত পুরো হনে ভাই, হাতে ভাই দে টাকাটা আনকর, ও টাকাটা তো দিওর মনে নাই। দিবনি টাকা, কি শুরু করলা তুমি? মানুষ জনের দিবি সামনে তুই? হ্যাঁ? দিবনি টাকা মান দিছো শোনা আছে নাকি? মান শোনা, তুই আমার টাকাটা দিয়ে দিতি। আর দিবনি টাকা দাও। দিবি টাকা?
টাকাটা বলে দিবনি খনি তো- দে তোমার টাকাটা খনি দে। আরে দিবনি না, তোমার তুই টাকা দাও টাকা সে। খনি দিবি। তোর আমি টাকা খনি দেব টাকা বাবা। নিছি, টাকা না, না, দিবনি। টাকা দিলাম না। আমার কোন দাম? তুই আমার টাকা দিয়ে যা। আরে দিবনি টাকা দাও। আরে ভাই কি সমস্যা বলেন তো একটু। সমস্যা ওর বোর পুলা নেবো। আচ্ছা। দাদা নাতিরাই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে 20,000 টাকা নিয়ে গেছে। কয়দিনে কত কই? এই 7 দিনের কথা কইয়া। কতদিন এই হয়? কইয়া আছে 3 মাস হয়ে যাবে, আমার টাকার খবর নাই বেটার। এবার যে একটা চা তুলে ওই ঠ্যাং দিয়ে চা খায় আর আমার টাকার খবর নাই। হ্যাঁ টাকাটা দিয়ে দিমুনি তারপরে তোমার খনি দেব। টাকা পাইবা, টাকা দিমুনি, তাই মানুষের সামনে এরকম করে নাকি মানুষে? হ্যাঁ, তোমার টাকা নিছি, টাকা দিমু। তোমার আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু এরকম ঝগড়া করবেন না, ঝগড়া করলে টাকা উদ্ধার করা যাবে না। আচ্ছা ভাই, তার কাছে টাকা ফেরত নিয়েছিলেন আপনি? ভাই টাকা নিছি, টাকায় পড়ছি, টাকা নিছি, টাকা দিমুনি, টাকা দিম না, না কইছি নাকি? কতদিনের হ্যাঁ? কথা বলে টাকা নিয়েছিলেন সেটা বলুন তো একটু। আর টাকায় পড়ছি তখন তো নিছি টাকা। কতদিনের কথা বলে নিয়েছিলেন? আর কইছি তো যে টাকা দিমু, নিছি, ধার নিছি, টাকা আপনি দিমু। তো আসলে তেরা মানুষ। আমি বলছি কতদিনের কথা বলে নিয়েছিলেন? আরে ভাই কেমন কথা, আমি তো কইতাছি টাকা নিছি, আমি টাকা দিমুনি। আপনি আসলে ফাজিল মানুষ। আমি বলতেছি কতদিনের কথা বলে নিছেন তার কাছে টাকাটা? আচ্ছা কইছি তখন তো টাকা আসলো, কইছি 7 দিনের মধ্যে দিমু, এখন দিয়া হারি নাই, দিমুনি টাকা। আচ্ছা কতদিন হয় নিছিলেন, মানে কতদিন হয়? এই তো কয়দিন হইব, মাস তিনই কইব আর কি। 7 দিনের কথা বলে মাস 3 হয়ে গেছে, এর মধ্যে দেখাও করেন নাই। করছি আচ্ছা, দেখা সাথে দেখা সাক্ষাৎ করছিল? তো। না, 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 ওই বোর পুলা নইছে, ওই বউরে নাচানাচি করবে, আমার টাকার খবর নাই। মানে কি টাকা নেই, কি করছিলেন, কিসের জন্য টাকা নিয়েছিলেন? আরে ভাই কই না, আমার বউয়ের আগে তো আমরা বুঝতাম না, আমরা আচ্ছা। তো পয়পলান হইছে নরমালে, অহন ওই সিজার করন নাকে বলে। ও সিজার বোর সিজার হইব, টাকা দরকার হয়েছিল, তার কাছে টাকা নিয়েছিলেন। নিয়েছিলাম। সিজার হয়ে গেছে, হয়ে গেছে, সিজার হয়ে গেছে, হয়ে গেছে। আর টাকা কথা ভুলে গেছেন। টাকার কথা ভুলা যায় নাই, কইলাম তো দিমুনি। তা আপনি না দেখা যাচ্ছে, সুবিধা। আপনার বয়স কত? বয়স তো 60 এর কাছাকাছি। আপনি এই বয়সে পোলাপান নিয়েছেন আপনি? আর ভাই এটা বল তুই দিও হয়ে গেছে। ও আপনি এইটা বুঝেন, অন্যের কাছে টাকা আনছেন 7 দিনের কথা বলে, আজ 3 মাস তার সাথে দেখা করে নাই। প্রিয় দেশবাসী, এই তো দেখুন মানুষের লেনদেন। টাকা যার কাছে যায় তার কথাই বলে, মানুষের সেবা মানুষ করবে, এটাই তাদের ধর্ম। তাই বলে দেখুন তার স্ত্রীর সিজার হয়েছে, তার টাকা নিয়ে সিজার শেষ, টাকার কথা ভুলে গেছে। টাকা দেন, মানুষের সেবা করেন, তো মানুষকে যাচাই বাছাই করে তারপর টাকা দিবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।